আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বড় সমস্যা কিন্তু এই জায়গায়, আকীদার ভিত্তি নষ্ট হয়ে গেছে, আকীদার ভিত্তি দুর্বল হয়ে গেছে। এজন্য মুসলিম হয়ে শিরকের পক্ষে অবস্থান গ্রহণ করে, মুসলিমের সন্তান শিরকের পক্ষে কথা বলে। জাজ্জল্যমান প্রমাণ আজকে মুসলিম ভাস্কর্যের পক্ষে কথা বলে, মূর্তির পক্ষে কথা বলে, শিরকের পক্ষে কথা বলে। অথচ এই ব্যাপারে সমস্ত মুসলিম দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা ছিল। দল পরে, সংগঠন পরে, অন্য সবকিছু পরে, আগে আমার দিন, আগে আমার ঈমান। যুগে যুগে মূর্তি পূজার আবিষ্কার হয়েছে ভাস্কর্যের মাধ্যমে। প্রথমে কেউ মূর্তি বানায় নাই, প্রথম ভাস্কর্য বানাইছে, তারপরে মূর্তি হয়েছে। ওইটা ভাস্কর্যটাই মূর্তিতে পরিণত হয়। সহিহ আল বুখারীর হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূহের 23 নম্বর আয়াতের তাফসীরে বলছেন যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার যে মূর্তিগুলো তারা বানিয়েছিল, এগুলো প্রথম মূর্তি বানায় নাই, প্রথম ভাস্কর্য বানাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তুবাদ, যখন বানানো হয়েছে তখন তাদের ইবাদত করা হতো না, তাদেরকে পূজা করা হতো না, উপাসনা করা হতো না। পরবর্তীতে আস্তে 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 পরবর্তী জেনারেশনের মধ্যে আস্তে আস্তে এগুলোর প্রতি ইবাদত ঢুকে গেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে দেখলো ওই ভাস্কর্যগুলোর সামনে তারা বসে বসে ইতিকাফ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন মা হাযিহি তামাসিরুল্লাতী আনতুম লাহা আকিফুন, কি ব্যাপার তোমরা এইসব ভাস্কর্যের সামনে বসে বসে ইতিকাফ করতেছো? আমরা এখন মসজিদে ইতিকাফ করি না? ওই ইব্রাহিম আলাইহিস সালামের সময় তারা ওই নিজেদের পছন্দের যেই মূর্তি, যে ভাস্কর্য, ওটার সামনে যায় তারা ইতিকাফ করতো। একদিনের জন্য ওখানে বসে থাকতো, 2 দিনের জন্য বসে থাকতো, 3 দিনের জন্য বসে থাকতো, মান্নত করে করে যাইতো ওখানে ইতিকাফ করার জন্য। তাহলে ইবাদতটা সৃষ্টি হয় পরে। তাহলে এই যে এটা না বোঝার মূল কারণটা কি? না বোঝার মূল কারণ আকীদা। আকীদা বুঝি নাই, তাওহীদ বুঝি নাই, শিরক বুঝি নাই, কুফর বুঝি নাই, নিফাক বুঝি নাই, আকীদার জ্ঞান নাই, এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে। এই জন্য আকীদাটাই হলো ঈমানের মূল ভিত্তি।